পঞ্চায়েতের নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু তোমাদেরকে আবার নতুন ভাবে আবেদন করতে হবে। এই বিষয়ে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যে পঞ্চায়েতে 11,000 শূন্য পদে নতুন করে দরখাস্ত করতে হবে অনলাইনে। অর্থাৎ কি বলেছে দেখো, 2024 সালে অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকলেও বিজ্ঞপ্তি বেরোনোর পর ফের অনলাইনে আবেদন করতে হবে। খুব ভালো করে আমরা এই নোটিফিকেশনটাকে দেখবো কি বলেছে। তোমাদের সিলেবাসের বেশ পরিবর্তন হতে চলেছে। এবছর তোমাদের কারা পরীক্ষা কন্ডাক্ট করবে সেই সবকিছু নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথমে দেখো, যেটা হচ্ছে তোমার আমাদের গ্রুপ ডি বলো, পিওন বলো, ডাটা এন্ট্রি অপারেটর বলো বা লোয়ার ডিভিশনের ক্লার্ক বলো, সবার জন্য যে নোটিফিকেশন বেরোনোর কথা ছিল, সেই নোটিফিকেশন আগে যেটা আমাদের 6,000 ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল, সেটা বাড়িয়ে পরে 11,000-এর মতন ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছে। এটা আমরা সবাই জানি, নতুন কিছু নয়। এখন যেটা বলা হয়েছে যে 2024 সালে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আবার নতুন ভাবে দরখাস্ত করতে হবে। খুব ভালো করে বুঝতে হবে যে 2024 সালে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে রেজিস্ট্রেশন করার কোনো আর প্রয়োজন নেই, কিন্তু নতুন ভাবে দরখাস্ত করতে হবে। কেন? ওটা যখন 2024 সালে প্রথম আবেদনের জন্য সব পোর্টাল ওপেন হয়েছিল, যে একটা এক্সাম হবে আর হবে সবকিছুর জন্য যখন হয়েছিল, তখন কোনো প্রকার কোনো দরখাস্ত বা আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। যারা ওই সময় রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তাদের সকলেরই কিন্তু আর দ্বিতীয়বারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে না, কিন্তু তাদেরকে দরখাস্ত করতে হবে। অর্থাৎ আবেদন প্রক্রিয়াটা যেটা পুরো মানে পুরো আবেদন প্রক্রিয়া সবকিছু ফর্ম ফিল আপ যেটাকে বলা হয়, সেই প্রক্রিয়াটাকে কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমাদের অলরেডি কিন্তু গ্রাম পঞ্চায়েতের ব্যাচ লঞ্চ হয়ে গিয়েছে। গ্রাম পঞ্চায়েত, ডব্লিউবিপি, কেপি, যত ধরনের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হয়ে থাকে সব পরীক্ষার মিলিতভাবে একটা ব্যাচ চলছে আমাদের। যদি কেউ জয়েন হতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবেন, বা আমাদের ডিরেক্ট অ্যাপ রয়েছে, সেই অ্যাপে প্রায় 1 লাখের উপর স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনা করছে, আমাদের সাথে যুক্ত হয়েছে। তো অ্যাপ থেকেও ডিরেক্ট পারচেস করে নিতে পারেন। ক্যারিয়ার দেশের একাডেমি বা সিডিএ লিখে সার্চ করলে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আর তার সাথে নয়তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন, আমরা সব ডিটেলস বলে দেবো। 5ই জুন বৈঠক হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর সাথে, সেই বৈঠকটা কিন্তু হয়নি। সেই বৈঠক এবারে কখন হবে আমরা সবকিছু জানতে পারবো যে 18ই জুন বিধানসভা থেকে যখন বাজেট অধিবেশন চালু হওয়ার পরে যত ধরনের আমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া রয়েছে, সব রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে সবকিছু কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, বা আমরা দেখতে পাবো সব পোর্টালে ধীরে 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 আপডেট আসবে। আশা করা যাচ্ছে সম্ভবত জুলাইয়ের নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি বেরোতে পারে। কারণ এই যে 18ই জুনের পর আমাদের অধিবেশনের পর, বাজেট পেশের পর আমাদের সবকিছু কিন্তু জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ধরে রাখা যেতে পারে যে জুলাই মাসে আমরা কিন্তু একটা নোটিফিকেশন পেতে চলেছি পঞ্চায়েতের জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয়, যে আমাদের মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত এখন কিন্তু এই যোগ্যতার লিমিট করে দিয়েছে। আগে যেটা 8 পাস ছিল সেটা এখন মাধ্যমিক পর্যন্ত করে দিয়েছে। সম্ভবত জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। আর পঞ্চায়েত দপ্তরের নিয়োগ প্রক্রিয়া রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমেই হবে, সেটিও ঠিক করা হয়নি। যে কোন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এটা হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। তবে সম্ভবত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু পঞ্চায়েতের নিয়োগের সম্ভাবনা বেশি রয়েছে। যেহেতু সরকার পাল্টেছে, তাই পরীক্ষার পদ্ধতি, সিলেবাস ইত্যাদি বিষয়গুলিও কিন্তু নিয়োগ বিধি তৈরি না করে কোনো দপ্তরই বিজ্ঞপ্তি প্রকাশ করবে না। অর্থাৎ পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হবে, সিলেবাস চেঞ্জ হবে, ইন্টারভিউ প্রক্রিয়া পুরোটাই কি হয়ে যাবে, বদলে যাবে। তার জন্য এখন থেকে যারা প্রিপারেশন নিচ্ছে, আমি খুব ভালো করে বলবো যে ম্যাথ, রিজনিং, ইংলিশ, এইসব জিনিসগুলো যেগুলো বেসিক জিনিস, যেগুলো সব এক্সামের জন্য প্রিপারেশনে কাজে লাগে, সেটা নিতে পারো। কিন্তু পার্টিকুলারলি যেমন বাংলা সাবজেক্টটাকে রাখা হবে কি হবে না, এটা নিয়ে একটা ভীষণ বড় দ্বন্দ্ব রয়েছে। দ্বিতীয় কি, যে আমাদের এক্সাম প্যাটার্নটা কেমন হবে, কত নাম্বারের মানে পরীক্ষা হবে, কত নাম্বার ইন্টারভিউ থাকবে, এই জিনিসগুলো কিন্তু সবকিছু ম্যাটার করছে। তো এখন থেকে হিড়িকে এসে পড়ে যে সবকিছু এইটা করতে হবে, ওটা করতে হবে, এরকম জিনিসটা না করাই ভালো। আমরা কতগুলো জিনিস জানলাম, যে আমাদের সিলেবাসে বদল হবে, এক্সাম প্যাটার্নে বদল হবে, ইন্টারভিউ যুক্ত হতে পারে, একাডেমিক স্কোর যুক্ত হতে পারে, এগুলো সবই কিন্তু বলা হয়েছে। দ্বিতীয় জিনিস কি, আমাদের জুলাই মাসে একটা বিজ্ঞপ্তি আমরা পেতে চলেছি। 18ই জুন অধিবেশনের পর সবকিছু, অনেক কিছু জিনিসের আমাদের সামনে খুলে আসবে, যে সবকিছু জিনিস সম্পর্কে একটা আপডেট পাবো। আর কি, যে স্টাফ সিলেকশন কমিশনের মারফত কিন্তু এবছর এক্সামিনেশনটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই ছিল আজকের পুরো যাবতীয় আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।